Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 ইউজিং ভার্বস ইজিলি, ভার্বের সহজ ব্যবহার, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 7.5 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে পড়ে নাও এই অ্যাক্টিভিটিতে কি করতে হবে। রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো। এই যে রিড দ্য টেক্সট পাঠটি পড়ো, মানে প্রথমে তোমার কাজ কিন্তু রিডিং স্কিল ডেভেলপমেন্ট করা। দেখো না, প্রত্যেকটা ক্ষেত্রেই রিড দ্য টেক্সট মানে পাঠটা আগে সুন্দরভাবে পড়ে বুঝে নিতে হবে। ওকে, দেন তারপর রাইট, লেখো ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। হাউ, কেমন করে ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশনস আর ডান। ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশনস মানে নানা রকম দাগ দেওয়া কাজগুলো আর ডান কেমন করে করা হয়, নানা রকমের দাগ দেওয়া কাজগুলো কেমন করে করা হয়। এই যে এখানে তোমার টেক্সটে তোমাদের আন্ডারলাইন করে দিয়েছে এই যে ভার্ব ওয়ার্ডগুলো, মানে এই কাজগুলো কেমন করে করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো জিনিস কেমন বুঝাতে কোন পার্টস অফ স্পিচ হয়, সেটা হচ্ছে মনে আছে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। মানে লোকটি কেমন স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কেমন করে হলে তাহলে কিন্তু অ্যাডভার্ব হয়। মূলত কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জিনিসটা এখানে তোমাদের শিখতে হবে। কেমন করে তাহলে স্ট্রংলি, হ্যাঁ, শক্তিশালীভাবে, হ্যাঁ, উইক দুর্বল, উইকলি দুর্বলভাবে। তাহলে উইক হচ্ছে অ্যাডজেক্টিভ আর উইকলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, মূলত এই জিনিসটা কিন্তু তোমাদের এখান থেকে শিখতে হবে। তাহলে এটা মাথায় রেখো, হ্যাঁ। তাহলে কোনো কাজ কেমন করে করা হয় বুঝালে সেটা অ্যাডভার্ব হয়, হ্যাঁ, আর কোনো জিনিস কেমন বুঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হাউ রাইট ইন পেয়ার্স আর গ্রুপস, লিখতে বলা হয়েছে জোড়ায় অথবা দলে। হাউ, কেমন করে ডিফারেন্ট আন্ডারলাইন্ড অ্যাকশনস আর ডান, মানে নিচের নানা রকম দাগ দেওয়া কাজগুলো করা হয়, কেমন করে পড়া হয়। ওই যে বলেছি তোমাকে আগে পড়ে নিজের মতো করে অর্থ বের করতে হবে, হ্যাঁ, অর্থ বের করতে পারলেই তুমি কেমন করে করা হয় সেটা বুঝতে পারবে। তাহলে চলো আমরা পড়ে নেই অর্থ সহ আগে প্রথমে, তাহলে বাকিটা সব এমনি হয়ে যাবে, বুঝতে পারবে। হাই ফ্রেন্ডস, এই যে এক্সপ্রেশন দিয়ে পড়া, রিডিং কিন্তু সুন্দরভাবে পড়া, সঠিক উচ্চারণে পড়া, ইন্টোনেশন মানে স্বরভঙ্গি সহকারে পড়া, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এক্সপ্রেশন দিয়ে পড়া। হাই ফ্রেন্ডস, এই বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে হাই ফ্রেন্ডস, আই এম রুমেলা, আমি রুমেলা, তুমি তোমারটা বলতে পারো। সামটাইমস, মাঝে মাঝে, আই ভিজিট দ্য নিয়ার বাই মার্কেট, আমি মাঝে মাঝে পাশের মার্কেট পরিদর্শন করতে যাই বা পরিদর্শন করি। উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মার সঙ্গে। লাস্ট ফ্রাইডে, গত সপ্তাহে শুক্রবারে। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। টু দ্য মার্কেট, বাজারে। টু বাই, কিনতে। সাম বুকস, কিছু বই। অ্যান্ড ফুড আইটেমস, এবং খাবার দাবারের কিন্তু নানা রকম খাবার দাবার। দেয়ার, সেখানে। আই স, আমি দেখেছিলাম। ডিফারেন্ট পিপল, নানা রকম লোক, সেখানে আমি নানা রকম লোক দেখেছিলাম। ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ডুইং মানে করতে, এখানে করতে, আমি সেখানে নানা রকম লোক দেখেছিলাম। ডুইং ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, নানা রকম কাজ করতে। ডিফারেন্ট হচ্ছে নানা রকম, অ্যাক্টিভিটিস হচ্ছে কার্যকলাপ। তাহলে আমি সেখানে লোকজনদের নানা রকম কাজ করতে দেখেছিলাম। ডুইং মানে করতে। এই ইয়াং ম্যান, একটা যুবক লোক। ওয়াজ টকিং, কথা বলছিল। টু দ্য শপকিপার, জেন্টলি, দোকানদারের সাথে। জেন্টলি মানে খুব ভদ্রভাবে, জেন্টলি হচ্ছে ভদ্রভাবে। তাহলে এই যে ইয়াং ম্যানটা কেমন করে কথা বলছিল, হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং, দ্য ইয়াং ম্যান ওয়াজ টকিং জেন্টলি, হ্যাঁ। এই যে জেন্টলি কেমন করে বলছিল, এই জেন্টলি, এটাই কিন্তু তোমাকে এখানে জানতে হবে বা লিখতে হবে। যুবক লোকটি কেমন করে কথা বলছিল, জেন্টলি। এই যে অ্যাডভার্ব হয়ে গেল, জেন্টল থেকে জেন্টলি, জেন্টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওটা অ্যাডভার্ব হয়ে গেল জেন্টলি। অ্যান্ড, এবং দ্য শপকিপার ওয়াজ হেল্পিং দ্য ইয়াং ম্যান, এবং দোকানদার সাহায্য করছিল এই যুবক লোকটিকে। টু চুজ এ শার্ট, একটি শার্ট পছন্দ করতে সাহায্য করছিল। আই স, আমি দেখতে পেলাম। দ্যাট, যে, দ্য টু মিডল এজড ওমেন, দুইজন মিডল মানে মধ্য, এজড হচ্ছে বয়সী, মাঝ বয়সী মহিলা। ওমেন
দুইজন জন্য মেন হয়েছে, ওয়ার টকিং কথা বলছিল সিরিয়াসলি। তাহলে এই যে দুইজন মাঝবয়সী মহিলা কেমন করে কথা বলছিল সিরিয়াসলি। যে সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, সিরিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এটাই সিরিয়াসলি, তোমাকে শব্দটা কেমন করে কথা বলছিল সিরিয়াসলি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট দোকান সহকারী ওয়াজ ভেরি বিজি ছিলেন খুবই ব্যস্ত, অ্যান্ড শি ওয়াজ শোয়িং এবং সেই দোকান সহকারী দেখাচ্ছিল, শো মানে দেখানো, দেখাচ্ছিল দ্য কাস্টমার্স খরিদ্দারকে বা ক্রেতাদেরকে ডিফারেন্ট অর্নামেন্টস নানা রকমের অর্নামেন্টস। অর্নামেন্টস হলো অলংকার। তাহলে শোয়িং দ্য কাস্টমার্স ক্রেতাদেরকে দেখাচ্ছিল ডিফারেন্ট অর্নামেন্টস নানা রকমের অলংকার পেশেন্টলি ধৈর্য সহকারে। তাহলে কেমন করে দেখাচ্ছিল শপ অ্যাসিস্ট্যান্ট, কেমন করে দেখাচ্ছিল পেশেন্টলি মানে ধৈর্য সহকারে, সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখাচ্ছিল। তাহলে পেশেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর পেশেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, কেমন করে দেখাচ্ছিল পেশেন্টলি। এ লিটল গার্ল একটা ছোট বালিকা স্ট্যান্ডিং বিসাইড হার মাদার, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, বিসাইড হার মাদার তার মায়ের পাশে, তার মায়ের পাশে দাঁড়িয়ে একটি ছোট বালিকা ওয়াজ ইটিং খাচ্ছিল। এই যে কাজটা হচ্ছে খাওয়া। হ্যাঁ, কেমন করে খাচ্ছিল এ ব্যানানা একটি কলা খাচ্ছিল গ্ল্যাডলি, কেমন করে খাচ্ছিল গ্ল্যাডলি আনন্দের সাথে। গ্ল্যাড হচ্ছে আনন্দ বা সুখী, গ্ল্যাডলি আনন্দ সহকারে আনন্দের সাথে খাচ্ছিল। তাহলে গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্ল্যাডলি অ্যাডভার্ব। এ ক্লিনার ওয়াজ সুইপিং, এই যে ক্লিনার একজন ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী সুইপিং ঝাড়ু দিচ্ছিল দ্য রোড রাস্তাটি হ্যাস্টিলি মানে তাড়াতাড়ি, দ্য রোড হ্যাস্টিলি অর নিটলি তাড়াতাড়ি, আর নিটলি হচ্ছে সুন্দরভাবে বা দক্ষভাবে, নিটলি হচ্ছে দক্ষভাবে। তাহলে হ্যাস্টিলি তাড়াতাড়ি। তাহলে এ ক্লিনার পরিচ্ছন্নতা কর্মী রাস্তাটি ঝাড়ু দিচ্ছিল হ্যাস্টিলি অর নিটলি। তাহলে হ্যাস্টিলি আর নিটলি এটা হচ্ছে অ্যাডভার্ব, আর নিট থেকে নিটলি। তাহলে এরপরেরটা ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস মানে নিরাপত্তা কর্মীদের একজন, এই জন্যে নিরাপত্তা কর্মীদের একজনের ওয়ান অফ দ্য থাকলে পরের নাউন হয় প্লুরাল, গার্ড থেকে গার্ডস। তাহলে ওয়ান অফ দ্য সিকিউরিটি গার্ডস নিরাপত্তা কর্মীদের একজন ওয়াজ চেকিং মানে পরীক্ষা করছিল সিরিয়াসলি, কেমন করে পরীক্ষা করছিল সিরিয়াসলি মানে গুরুত্ব সহকারে বা কঠিনভাবে মানে ভালো করে আর কি। হোয়েদার এভরিওয়ান ওর দ্য মাস্কস ওয়ার ওর্ন, তাহলে ওয়ার মানে পরিধান করা, ওর পাস্ট ফর্ম। তাহলে হোয়েদার এভরিওয়ান ওর দ্য মাস্কস মুখোশ পরেছিল কিনা অর নট পরেছিল নাকি পরেছিল না সেটাই চেক করছিল এই সিকিউরিটি গার্ডটা। করোনার সময় সবাই মাস্ক পরতে হয়েছিল তাই না, এরকম একটা পরিস্থিতি মনে করতে পারো। অ্যান্ড তাহলে কেমন করে চেক করছিল সিরিয়াসলি, তাহলে সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, সিরিয়াসলি অ্যাডভার্ব। অ্যান্ড এবং হোয়েন আই ওয়েন্ট টু দ্য গার্লস ওয়াশরুম এবং আমি যখন বালিকার ওয়াশরুমে গিয়েছিলাম আই স দ্য ক্লিনার, আমি ওয়াশরুম মানে যেখানে ধোয়ার কাজ করা হয়, আই স দেখতে পেলাম দ্য ক্লিনার পরিচ্ছন্নতা কর্মীকে আস্কিং এভরিওয়ান, তাহলে এটা ভার্ব প্রত্যেককেই জিজ্ঞাসা করতে, আস্কিং জিজ্ঞাসা করতে, জেন্টলি মানে নম্রভাবে ভদ্রভাবে। তাহলে ক্লিনারটা কেমন করে জিজ্ঞাসা করছিল, এই যে আস্ক হচ্ছে ভার্ব, এই কাজটা কেমন করে করছিল জেন্টলি ভদ্রভাবে, নম্রভাবে। টু ইউজ দ্য ওয়াশরুম প্রপারলি, তাহলে টু ইউজ ব্যবহার করতে, ওয়াশরুম প্রপারলি মানে ওয়াশরুমটা সঠিকভাবে ব্যবহার করার জন্যে প্রত্যেকের সাথে জেন্টলি মানে ভদ্রভাবে কথা বলছিল, জিজ্ঞাসা করছিল, আস্কিং জিজ্ঞাসা করছিল। অল অফ দিস হেল্পস মি টু লার্ন, এই সব কিছুই অল অফ দিস এর সব কিছুই হেল্পস মি আমাকে সাহায্য করে টু লার্ন শিখতে, হাউ টু টক কেমন করে কথা বলতে হয়, উইথ ডিফারেন্ট পিপল ডিফারেন্ট নানা রকম মানুষের সঙ্গে। অ্যান্ড অলসো ইন্সপায়ার্স মি এবং এছাড়াও আমাকে অনুপ্রাণিত করে, অনুপ্রাণিত করা আমাকে অনুপ্রাণিত করে, টু বি জেন্টল আমাকে ভদ্র হতে, অ্যান্ড পেশেন্ট এবং ধৈর্যশীল হতে। তাহলে অল অফ দিস এ সব কিছু হেল্পস মি আমাকে সাহায্য করে টু লার্ন হাউ টু টক উইথ ডিফারেন্ট পিপল নানা রকম মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়। অ্যান্ড অলসো ইন্সপায়ার্স মি এছাড়াও আমাকে অনুপ্রাণিত করে টু বি জেন্টল অ্যান্ড
পেশেন্ট, আমাকে ভদ্র হতে এবং ধৈর্যশীল হতে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমি বলেছি যে কোনো টেক্সট তোমাকে আগে পড়ে অর্থ বুঝতে হবে। অর্থ বুঝলে হবে কি, তাহলে বাকি কাজটা তুমি নিজেই করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝার কাজটা হয়ে গেল। এখন তোমার বোঝার সুবিধার্থে এই যে এখানে টকিং হাউ, কেমন করে কথা বলছিল, হ্যাঁ, তাহলে এই ফরম্যাটে তোমাকে উত্তরগুলো লিখতে হবে। আমি তো বুঝিয়ে দিয়েছি, এখানে নোট দেওয়া আছে। এই যে নোট আমি বাংলায় সব বুঝিয়েছি। অ্যান অ্যাডভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ। অ্যাডভার্ব হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে বক্তৃতার অংশ। পার্ট অফ স্পিচ কাকে বলে? বাক্যের প্রত্যেকটা শব্দ, অর্থপূর্ণ শব্দ হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। তাহলে বাক্যে যতগুলো শব্দ আছে প্রত্যেকটাই পার্টস অফ স্পিচ। যে অ্যানটাও একটা পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, আবার ইজ, এগুলোই, তাই না? তাহলে কোনটা কোন পার্টস অফ স্পিচ? 8 প্রকার। তার মধ্যে কোনটা কোন ভাগে পড়ে সেটাই জানতে হবে। আমরা এখন আলোচনা করলাম অ্যাডভার্ব সম্পর্কে। তাহলে অ্যান অ্যাডভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ। একটি অ্যাডভার্ব হচ্ছে পার্ট অফ স্পিচের অংশ। ইট ডিসক্রাইবস এ ভার্ব, এটা বর্ণনা করে ভার্বকে। এক্সাম্পল ইজি, মানে ফর এক্সাম্পল লাভ ডিয়ারলি, ভালোবাসো ডিয়ারলি। ডিয়ার মানে প্রিয়, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। ডিয়ারলি, কেমন করে? ডিয়ারলি, ডিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিয়ারলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যান অ্যাডজেক্টিভ ইজি ভেরি ইন্টেলিজেন্ট, মানে খুব সৎ। আর এই ভেরিটা আবার এখানে অ্যাডভার্ব, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে যেটা বসেছে সেটা অ্যাডভার্ব। অর অ্যানাদার অ্যাডভার্ব, তাহলে ইট ডিসক্রাইবস এ ভার্ব, তাহলে এটাই অ্যাডজেক্টিভটা অ্যাডভার্বটা বর্ণনা করে, ভার্বকে বর্ণনা করে, আবার অর অ্যানাদার অ্যাডভার্ব, অ্যাডভার্বকেও বর্ণনা করে, আবার অ্যাডজেক্টিভকে বর্ণনা করে। তার মানে ইট ডিসক্রাইবস, এই অ্যাডভার্বটা কাকে বর্ণনা করে? অনেকগুলোকে বর্ণনা করে। ভার্বকে বর্ণনা করে, অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, আবার অ্যাডভার্বকে বর্ণনা করে। উদাহরণ দিয়ে দেখিয়েছে ভার্বকে, এই যে লাভ ডিয়ারলি, তাহলে ভার্বকে কেমন করে ভালোবাসে? ডিয়ারলি, তাহলে এটা ভার্বকে বর্ণনা করলো। অ্যান্ড অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বকে ভেরি ইন্টেলিজেন্ট, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টেলিজেন্ট, এটাকে বর্ণনা করলো কেমন করে? ভেরি, খুব ভেরি ইন্টেলিজেন্ট। কেমন? সৎ, খুব সৎ। তাহলে এই ভেরিটা এই অ্যাডজেক্টিভে ডেসক্রাইব করলো। তারপর অর অ্যানাদার অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্বটা আবার আর এক অ্যাডভার্বকে বর্ণনা করে। কিভাবে? দেখো, ফর এক্সাম্পল ইজি গ্রিটস ভেরি কর্ডিয়ালি, তাহলে কর্ডিয়ালি এটা অ্যাডভার্ব, এর আগে ভেরি লাগানো হচ্ছে, এই ভেরিটা আবার অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এই অ্যাডভার্বকেও বর্ণনা করলো, তাহলে অ্যাডভার্বকে আর বর্ণনা করে। অ্যাডভার্বস অফেন এন্ড ইন এলওয়াই, বলা হচ্ছে এলওয়াই দেখলে যে শব্দের সাথে এলওয়াই দেখবে সেটা অ্যাডভার্ব হয়। যে ডিয়ার থেকে ডিয়ারলি, হ্যাঁ, কর্ডিয়াল থেকে কর্ডিয়ালি, সেটা বলা হচ্ছে যে অ্যাডভার্বস অফেন এন্ড ইন এলওয়াই দিয়ে শেষ হয়। বাট সাম অ্যাডভার্বস লুক এক্স্যাক্টলি দ্য সেম, কিন্তু কিছু অ্যাডভার্ব আছে লুক এক্স্যাক্টলি দ্য সেম, একই রকম দেখা যায়, অ্যাজ দেয়ার অ্যাডজেক্টিভ ফর্মস, অ্যাডজেক্টিভের মতোই দেখা যায়, কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতোই হলেও সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। যেরকম ওয়ার্ক হার্ড, কাজ করো কঠিনভাবে কাজ করো, এই হার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নোটটা তোমাকে বললাম, এখানে নোটটা আছে, বাংলায় দেওয়া আছে, আর আমি বললাম বাংলা দেখে না, তুমি নিজে পড়ে অর্থ বের করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ছকটি আরও পরিষ্কারভাবে যাতে তোমরা বুঝতে পারো, তাহলে আবারও উত্তর নিয়ে আলোচনা করছি, দেখে নাও। ভার্বস, এই যে ভার্বগুলো টকিং, শোয়িং, টক থেকে টকিং, শো থেকে শোয়িং, আর এখানে ভার্ব হচ্ছে কেমন করে করছে কাজগুলো, এই ভার্বগুলো, এই কাজগুলো কেমন করে করা হচ্ছে, তার হচ্ছে ডিগ্রি অথবা এক্সটেন্ট অথবা ম্যানার্স অফ দ্য ভার্বস, মানে ভার্বগুলো কেমন করা হচ্ছে। নাম্বার 1, টকিং, কথা বলার কাজটা কেমন করে হচ্ছে। হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং, মানে যুবক লোকটি কেমন করে কথা বলছিল। জেন্টলি, তাহলে হাউ ওয়াজ দ্য ইয়াং ম্যান টকিং জেন্টলি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই উত্তরগুলো 1 গেল। তারপর 2, শোয়িং, দেখাচ্ছিল। হাউ ওয়াজ দ্য শপ অ্যাসিস্ট্যান্ট শোয়িং দ্য কাস্টমার্স, দোকান সহকারী ক্রেতাদেরকে কেমন করে দেখাচ্ছিল। পেশেন্টলি, পেশেন্ট থেকে পেশেন্টলি, তাই পেশেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আমরা জানছি, কিন্তু পেশেন্টলি, হ্যাঁ, অ্যাডভার্ব। এরপরে নাম্বার 3, ইটিং, হাউ ওয়াজ দ্য লিটল গার্ল ইটিং দ্য ব্যানানা, ছোট বালিকাটি কেমন করে কলা খাচ্ছিল। ইটিং, গ্ল্যাডলি, আনন্দের সাথে, হ্যাঁ, গ্ল্যাডলি, তাহলে ইট ভার্বটা কেমন করে করছিল। গ্ল্যাডলি, গ্ল্যাড অ্যাডজেক্টিভ আর গ্ল্যাডলি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 4, সুইপিং, সুইপিং মোছা, ঝাড়ু দেওয়ার কাজটা কেমন করে করছিল। হাউ ওয়াজ দ্য ক্লিনার সুইপিং দ্য রোড,
পরিচ্ছন্নতা কর্মী রাস্তাটি কেমন করে ঝাড়ু দিচ্ছিল। হ্যাস্টিলি মানে তাড়াতাড়ি, আর হ্যাস্টিলি হচ্ছে তাড়াতাড়ি, আর নিটলি হচ্ছে সুন্দরভাবে, দক্ষভাবে। তাহলে কেমনভাবে? হ্যাস্টিলি, নিটলি, নিট থেকে নিটলি, নিট হচ্ছে অ্যাডজেক্টিভ, নিটলি অ্যাডভার্ব। চেকিং পরীক্ষা করা। হাউ ওয়াজ দ্য সিকিউরিটি গার্ড চেকিং এভরিওয়ান? নিরাপত্তা কর্মী কেমন করে প্রত্যেকেই পরীক্ষা করছিল, কেমন করে? সিরিয়াসলি, গুরুত্ব সহকারে। সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, সিরিয়াসলি হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 6, আস্কিং জিজ্ঞাসা করার কাজটা কিভাবে হচ্ছিল। হাউ ওয়াজ দ্য ক্লিনার আস্কিং এভরিওয়ান? কেমন করে পরিচ্ছন্নতা কর্মী প্রত্যেককে জিজ্ঞাসা করছিল। জেন্টলি, ভদ্রভাবে, নম্রভাবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের অ্যাক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।